সোশ্যাল মিডিয়ায় জিলাপির সরকারি দাম নিয়ে কথা বলা যে তাইজুলকে নিয়ে হাজারো মানুষ হাসাহাসি করছেন, সেই ভাইরাল তাইজুলের হাসির আড়ালে লুকিয়ে আছে এক নিদারুণ কষ্টের গল্প। আমার মনে কষ্ট তো না পাই, ভিডিও বানালে যখন আমার কষ্টগুলো ভাসবে, আমার মনে আমার চোখ দিয়ে পানি না ধরে, তখন আমি ভিডিওগুলো দেখি মনের ভিতরে আনন্দ দেই আর কি। তিনি কোনো সাংবাদিক নন, অনেক ভুয়া সাংবাদিকদের মতো নিজেকে সাংবাদিক দাবিও করেন না তিনি, বরং তপ্ত রোদে ঘাম ঝরানো এক নির্মাণ শ্রমিক কুড়িগ্রামের তাইজুল ইসলাম, যার ঘরে রয়েছে অসুস্থ ও শ্রবণ প্রতিবন্ধী মা বাবা আর ছোট ছোট ভাই বোন। এমনকি ৮ সদস্যের পরিবারের অভাব দেখে স্ত্রীও চলে গেছেন তাকে ছেড়ে। বিয়ের সাথে বলতে করছিলাম ২-২.৫ বছর এক মেয়েকে বিয়ে করছিলাম, ৪ মাস সংসার করছিলাম। আমার ফ্যামিলিতে সদস্য বেশি, আইসি ব্যয় বেশি, ওখানে টাকা না ঢুকলে যা কিছু হয় এরকম সবাই তো বুঝতে পারছে না। বউ আমার ডিভোর্স হয়ে গেল। বোকাশোকা এই মানুষটির ভিডিও বানানোর উদ্দেশ্য ভাইরাল হওয়া নয়, বরং নিজ এলাকার দুর্দশার চিত্র মানুষের কাছে তুলে ধরা ও পরিবারের মুখে দুমুঠো ডাল ভাত জোগানোর করুণ আকুতি। তাজু ভাই তো আমাদের মনের কথাগুলা তুলে ধরে, কিন্তু কাজ হয় না। তো ভিডিও বানায়, আমাদেরকে নিয়ে বানায়, আমাদের খুব বলে সে বোঝে। ভিডিও করতো তখন মানে ওর ভিডিও দেখে আমার ইচ্ছা হয় আর কি, ওর ক্যামেরাম্যান আমি হই, মানে ওর ভিডিওগুলো ভালো লাগে। জানতে চাইছে বলে ভাগনা জিলিপির দাম কত, আমি চিনি ছিল গুড়ের ছিল, বলছে চিনির জিলিপি 180 টাকা আর গুড়ের জিলিপি হলো 200 টাকা। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চরাঞ্চলের এক জরাজীর্ণ ঘরে পরিবার নিয়ে বাস তাইজুল ইসলামের। নদী ভাঙ্গনের কবলে সর্বস্ব হারিয়ে এখন অন্যের জমিতে ঠাঁই নিতে হয়েছে তাদের। বাবা সিরাজ ফকির আর মা তাহেরা বেগম উভয়ই অসুস্থ এবং শ্রবণ প্রতিবন্ধী। তাজু আমাদের এলাকার যে উন্নয়ন হয় নাই সেই সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করছে। সে মনের গভীর থেকে সেটা অনুধাবন করছে এবং সে গত 2-3 বছর থেকে চেষ্টা করার পর সফল হয়েছে। বাপ টসা ওর মাও টসা, অনেক গানে কম শোনে, 2টা বোনক বিয়ে দিছে, খুব গরিব অসহায় মানুষ, মানুষের বাড়ি রাখবো একটু ঘরতলি খাড়া আছে। পরিবারের বড় ছেলে হিসেবে 8 জনের সংসারের বোঝা বইতে তাইজুল পাড়ি জমান ঢাকা শহরে। ঢাকায় রাজমিস্ত্রির জোগালি হিসেবে হাড়ভাঙা খাটুনি তার নিত্য সঙ্গী। নিজের জীবনের এই সীমাহীন কষ্ট ভুলতেই শখের বশে মোবাইল কিনে ভিডিও তৈরি করেন বলে জানান তাইজুল। ছোটবেলার থেকে আমার মা মাটি কাটে, আমার অনেক কষ্ট। রড মিস্ত্রি শ্রমিক হিসেবে কাজ করি আমি, ওই পেশায় এই পর্যন্ত কাজ করতে আছে। একটা মাসে 2500 1000 টাকা 500 টাকা যোগে 1.5 বছর 10,000 টাকা জোগাইছি। আর এদিকে সংসারও চালাচ্ছি, চাল ডালও কিনছি, এইভাবে ফোনটা কিনছি আমি। ফেসবুকে তাজু ভাই 2.0 নামে একটি পেজ আছে তার। সেখানে নিজের কষ্টের পাশাপাশি গ্রামের অবহেলিত চরের বঞ্চনার কথা নিজের মতো করে তুলে ধরেন তিনি। তার এই অভিনব উপস্থাপন ভঙ্গি অনেকের কাছে হাসির খোরাক জোগালে রাতারাতি ভাইরাল হয়ে যান তিনি। সন্ধ্যাবেলা দেখি একজন ফোন দিয়ে বললো তোমার পেজ ভাইরাল হয়ে গেছে। মনের ভিতরে অনেক খুশি, এদিকে খুশি, এদিকে রাত্রে আবার চিন্তা ভাবনা আমার হলো, বাড়িতে আবার চাল ডাল নেই, এগুলো কাকে বলি। ভাইরাল হয়ে রাতারাতি পরিচিতি পেলেও ভাগ্যের চাকা ঘোরেনি তাইজুলের। ফেসবুক থেকে এখনো নেই কোনো আয়, নেই নিজের বিন্দু মাত্র সঞ্চয়। ঈদের ছুটি শেষে অভাবের তাড়নায় তাই আবারও ঢাকায় সেই শ্রমিকের জীবনে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। আমার বাড়িতে খুব সমস্যা, চাল ডাল নেই, মুক্ত নাই, ঢাকা দেওয়া লাগবে। আবার আমার বোন আবার সামনে যেতে পরীক্ষা দিতে যাবো, সেখানে খরচ দিতে হবে, এরকম কল্পনা করে আমি তাড়াতাড়ি ঢাকায় যাবো। তাইজুল যেন বাংলার সহজ সরল প্রান্তিক জনগোষ্ঠীর এক প্রতিচ্ছবি। তাকে নিয়ে উপহাস না করে তার অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী। কিছু কিছু মানুষ কিন্তু ট্রোল করতেছে আসলে যে সে সাংবাদিক। ভাই আসলে সে সাংবাদিক না, সে কিন্তু একবারও বলেনি সে সাংবাদিক, সে কিন্তু এলাকাকে নিয়ে ভাবে, কিন্তু সে কারণেই এলাকার সমস্যাগুলো কিন্তু সে তুলে ধরার চেষ্টা করতেছে। ভাইরাল আছে, এটা তো আমাদের জন্য অনেক সুখবর, কারণ আমাদের এলাকার একজন এইরকম দরিদ্র ছেলে একটা ভাইরাল হবে, এর চেয়ে আনন্দের বিষয় আর কি আছে।